রাজধানী বেগুনবাড়িতে ব্লগার ওয়াসিকুর রহমান মিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় চাপাতাসহ 2 মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে গেছে তাহের নামের আরেক ঘাতক। ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধী উগ্রপন্থীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ দাবি করছে। রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে সকালে কর্মস্থলে যাওয়ার সময় এই গলিপথেই ঘাতকের হামলার শিকার হন ব্লগার ওয়াসিকুর রহমান মিশু। চাপাতি দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালানোর সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতকদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের একজন চট্টগ্রাম হাটহাজারী ও অন্যজন মিরপুর দারুল উলুম মাদ্রাসার ছাত্র। হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। এই জায়গায় মারছে, এই দুটো চোখ মনে করেন একটা শেষ হয়ে গেছে, মনে করেন ফাঁক হয়ে গেছে, মানে চেহারা বলতে কোনো যে আপনার স্রোতটা যে এটা আর দেখা যায় না। দেখতাছি আর দুইজনে কূপ মারছে, মাইরা দৌড়ে যাইতাছে গা। তো আমি এখান থেকে চিল্লায় কইতাছি ডাকাত ডাকাত ডাকাত। পুলিশ আছে লোক আজমিরের সামনে, ঠিক আছে, পুলিশ আমার পিছে পিছে ধরে সহযোগিতা করে তারপর দুইটারে ধরছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে ধর্মীয় মতাদর্শগত বিরোধের কারণেই মিশুকে হত্যা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। ব্লগে লেখালেখি করে যেই লেখাগুলি তাদের হয়তো পছন্দ না, তারা মনে করে এটা তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, যেই কারণে তারা হত্যা করে। তারা বলেছে যে বিভিন্ন ধর্ম সংক্রান্ত, তারা মদিনা শরীফের কথা বলেছে, নবীজির কথা বলেছে, বিভিন্ন কথাবার্তা বলেছে। ব্লগার ওয়াসিকুর রহমান মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ড সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি প্রতিষ্ঠানের মালিক ও ওয়াসিকের স্বজন। নিডি একটা শান্ত ছেলে, ওর 9:30টার ভিতরে আসছে, 5টায় চলে যায়। ও রিজার্ভেশন করা, টিকিটিং রিজার্ভেশন। হত্যাকাণ্ডের একদিন আগেই ঘাতকরা ওয়াসিকের গতিবিধি নজরে রাখছিল বলে জানিয়েছে পুলিশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিএমপির উপকমিশনার বিপ্লব কুমার সরকার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ আছেন আমাদের সঙ্গে। বিপ্লব কুমার সরকার, জনগণের সাহায্যে বা জনগণের সহায়তায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, দুজন মাদ্রাসা ছাত্রকে, সেই ঘটনাটি আমাদের একটু বলবেন? মানে জনগণ কিভাবে কি সহায়তা করলো, তাদেরকে কিভাবে ধরলো এবং তারা আপনাদেরকে কিভাবে জানালো, এবং ঘটনাটি কখন ঘটলো, আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। আজকে সকাল 9:30টার দিকে যখন 3জন সন্ত্রাসী দুর্বৃত্ত, তারা যখন লেখক, ব্লগার, যে অনলাইন অ্যাক্টিভিস্ট যিনি আশিকুর রহমান, উনি যখন বাসা থেকে বের হয়ে ওনার কর্মস্থলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে 3জন তাকে আক্রমণ করে এবং চাপাতি দিয়ে তার ঘাড়ে, মাথায় এবং শরীরের অন্যান্য স্থানে তারা কোপ দেয়। এক পর্যায়ে তারা তার মৃত্যু নিশ্চিত করে তারা যখন পালিয়ে যাচ্ছিল দৌড়ে, তখন স্থানীয় জনগণ চিৎকার করে। ঘটনা শুনে পুলিশ তাদের পিছু ধাওয়া করে এবং জনগণও তাদেরকে ধরার জন্য পিছু ধাওয়া করে, এবং অনেকটা দৌড়ার পর, প্রায় 1 কিলোমিটার দৌড়ানোর পর এক পর্যায়ে একজনকে, যার নাম আরিফুল ইসলাম, তাকে জনগণ ধরে ফেলে, এবং আরেকজনকে যার নাম জিকরুল্লাহ, তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই নাম শফিক, তাকে ধরে ফেলে, এবং ধরার পর তার কাছ থেকে চাপাতি, রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়। তাদের পরিধেয় পোশাকেও কি রক্ত লেগেছিল? যে দুজনকে আপনারা ধরেছেন তাদের পরিধেয়, জিকরুল্লাহ যেই ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি, যে সন্ত্রাসীটিকে, তার শরীরে বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে, এবং আরিফুল ইসলামের শরীরে রক্তের দাগ রয়েছে। যে পালিয়ে গিয়েছে তার নাম কি আপনারা জানতে পেরেছেন, বা তাকে ধরার জন্য কোন রকম অভিযান কি চলছে এখন? 3জন ছিল বলছেন আপনি, 2জনকে ধরা হয়েছে, যে পালিয়ে গেছে তার নাম বা? 2জনকে ধরা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ, এবং যেই 2জনকে আমরা গ্রেপ্তার করেছি, এবং এই 2জনের জিজ্ঞাসাবাদের পর আমরা অন্যান্য যাদের নাম আমরা জানতে পেরেছি, তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আপনারা মনে করছেন যে ব্লগে লেখালেখির জন্যই তাকে হত্যা করেছে, এই তথ্য যে দুজন আপনাদের সন্দেহভাজন তারা যে তথ্য দিয়েছে, এই তথ্যকে আপনারা বিশ্বাস করছেন, নাকি আরো বিষয়টি খতিয়ে দেখছেন যে আর কোনো কিছু থাকতে পারে কিনা এর মধ্যে?
আপনি সঠিক বলেছেন, তারা যেই তথ্যগুলি আমরা দিয়েছি সেই তথ্যগুলি বা সেই বক্তব্যগুলি অবশ্যই বিচার বিশ্লেষণের দাবি রাখে। সম্পূর্ণ আমরা বিশ্বাস করেছি বা বিশ্বাস করি না আমরা সেই পর্যায়ে আমরা বলছি না। আমরা বলছি তাদের বক্তব্যগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করছি এবং এই বিচার বিশ্লেষণ করে আমরা তদন্তটাকে আরো সঠিক পথে, যেন তদন্তটাকে আমরা সঠিক পথে নিয়ে যেতে পারি, সেই পথে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আরেকটি জিনিস আমরা দেখেছি এর আগে অভিজিৎ হত্যাকাণ্ডের সময় বা আসিফ মহিউদ্দিন এর উপর হামলার আগে বা রাজীব হায়দারের হত্যার পরে আমরা দেখেছি যে ব্লগে তারা লেখালেখি করতেন বলে বলা হচ্ছে সেই ব্লগে অনেক লেখা পাওয়া যাচ্ছে না বা অনেক বাড়তি লেখা পাওয়া যাচ্ছে, এরকম কিছু তার অ্যাকাউন্ট বা ব্লগ সেগুলি কি দেখা হয়েছে? আপনারা কি পরীক্ষা করেছেন তার ফেসবুক অ্যাকাউন্ট, ব্লগ বা তিনি ইন্টারনেটে যেসব ওয়েবসাইটে লেখালেখি করতেন এরকম কোনো কিছু কি আপনারা দেখেছেন, পরীক্ষা করেছেন? আমাদের একটি টিম তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করে তারা এই বিষয়টিকে নিয়ে দেখছে। তবে আমরা এইটুকু এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি যে সে ফেসবুকে সে লেখালেখি করতো, সে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, আর কোনো ব্লগে সে লিখতো কিনা সেই বিষয়টি নিয়ে আমাদের টিম কাজ করে যাচ্ছে। বিপ্লব কুমার সরকার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকেন। বাকি বিল্লাহ আছেন আমাদের সঙ্গে। বাকি বিল্লাহ, আপনি কি ওয়াসিকুর মিশুকে চিনতেন? ওয়াসিকুর রহমান মিশুকে চিনতেন কিনা এবং তিনি কি ধরনের লেখালেখি করতেন আপনি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন? জি, বাকি বিল্লাহ। ওয়াসিকুর ফেসবুকে আমার বন্ধু ছিলেন। ওয়াসিকুর মুক্ত চিন্তা এবং একদম স্বাধীন চিন্তার জায়গা থেকেই লেখালেখি করতেন এবং এই ধরনের গ্রুপগুলির সাথে সম্পৃক্ত ছিলেন। এবং এই প্রসঙ্গে আমি একটু জরুরি বলা মনে করি যে আজকে যেই আলাপটি আপনি কিছুক্ষণ আগে করছিলেন যে অভিজিৎ রায়ের এক মাস আগে অভিজিৎ রায় এখানে খুন হলেন এবং আজকে কিছুক্ষণ আগে আমি পুলিশ কর্মকর্তার কাছে শুনছিলাম অভিজিৎ রায়ের খুনিদের ধরার ক্ষেত্রে সেই দিন যদি পুলিশের তৎপর ভূমিকা থাকতো আমি মনে করি যে আজকে ওয়াসিকুর বাবু খুন হতেন না। এবং ওয়াসিকুর খুন হওয়ার মধ্যে দিয়ে যেই একটা ভয়ঙ্কর আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হইল, যেটা এর আগের ধারাবাহিক ঘটনাগুলির মধ্যে দিয়ে হয়ে আসছিল, স্বাধীনভাবে কেউ আর কথা বলবে না। বাংলাদেশের যেই সাইবার পরিসর যেটাতে আমাদের তরুণরা অংশ নিচ্ছে এবং জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার, নানান রকম চিন্তা ভাবনা মতামত সংগঠিত হচ্ছে, সেটার জন্য একটা ভয়ঙ্কর আঘাত আবারও আসলো আমাদের। বাকি বিল্লাহ, আপনি আমাদের সঙ্গে থাকেন। বিপ্লব কুমার সরকার, এই প্রসঙ্গে আপনি কোনো কিছু বলবেন কিনা? এক মাসের মধ্যে অভিজিতের পরে এরকম নৃশংসভাবে অভিজিৎকে মারার পরে আবার আমরা ওয়াসিকুর রহমান মিশুকে টার্গেট হতে দেখলাম। আমরা কি আসলে আইন শৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে সত্যিকার অর্থে কিছু করতে পারছে কিনা? বিপ্লব কুমার সরকার। আমি অবশ্যই মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কমব্যাট করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি অস্বীকার করব না যে একটি ঘটনা ঘটেছে এবং একটি ঘটনা ঘটার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন অনেক ঘটনা হয়তো জনগণের অগোচরেই থেকে যায় যে আমরা পর্যাপ্ত ইন্টেলিজেন্স সংগ্রহের মাধ্যমে অসংখ্য ঘটনাকে আমরা ঘটনা ঘটার আগেই নিবারণ করে দিতে সক্ষম হচ্ছি। তবে দুই একটি ঘটনা মাঝে মধ্যে ঘটে যাচ্ছে এবং এই দুই একটি ঘটনাকে যারা ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করা প্রয়োজন বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। বাকি বিল্লাহ, এই প্রসঙ্গে আপনি কোনো কিছু যুক্ত করবেন? আমি একটু যুক্ত করতে চাই যে এরকম দুই একটি ঘটনা ঘটে যাচ্ছে, উনি বলতেছেন এরকম দুই একটি ঘটনাই রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অকার্যকর হিসাবে প্রমাণ করার জন্য যথেষ্ট। এবং আমরা বারবার যেটা বলে আসতেছি অভিজিৎ হত্যার পরে যে কোনোভাবেই অভিজিৎ হত্যার তদন্ত সন্তোষজনক না। এক মাস পরে এসে আমরা পুলিশের মুখে শুনতে পাচ্ছি যে এটার ক্লু তারা বাইর করতে পারেন নাই, কিন্তু আগে থেকেই যে এটার একটা প্রপার ইনভেস্টিগেশন যেভাবে হওয়া উচিত এবং ঘটনার দিন পুলিশের যে ভূমিকা ছিল, ঘটনার আধ ঘন্টা এক ঘন্টা পরেও আমরা শহরে এই খুনিদের ধরার কোনো চেষ্টা ছিল, সেরকম কোনো কিছু আমরা দেখি নাই। বাকি বিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। বিপ্লব কুমার সরকার, আপনাকে ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।